এবারে উদ্বোধনী সঙ্গীত চুপ করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। এবারে উদ্বোধনী সঙ্গীত চুপ করে সাইলেন্ট সাইলেন্ট। সবাইকে বলবো জোরে করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তটিকে উদযাপন করার জন্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র বাংলা নয় ভারত মহাশয় এবং পুষ্পার্ঘ্য নিবেদন করার পর আমি অতিথি যিনি সহযোগিতা করবেন উনি হচ্ছেন খোয়াই কালচারাল সেলের শ্রীযুক্ত দীপেন ভট্টাচার্য মহাশয়। চুপ করে সাইলেন্ট সাইলেন্ট। সাহিত্যের কথা, বঙ্কিমচন্দ্রের কথা, এই পরাধীন ভারতবর্ষ উনি ব্রিটিশ গভর্নমেন্টে চাকরি করতেন, কিন্তু এই ভারতটাকে শৃঙ্খল মুক্ত করার জন্য অমরকান্ত ছদ্মবেশে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় ওনার আর্টিকেল, যাতে দেশপ্রেম কতটা ওনার কর্মজীবনের পাশাপাশি এই দেশ মাতৃকার প্রতি ওনার যে টান, ওনার যে দেশভক্তি আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই বিভিন্ন উপন্যাস, যেই উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, জনসমর্থন গড়ে তোলা, তা উনি করেছেন। উনি করেছেন বলেই তৎকালীন সময়টা সন্ন্যাসীদের মধ্যে বিদ্রোহ হয়েছিল সেই আনন্দময় উপন্যাসের মাধ্যমে, তাও উনি লিখে গেছেন। ওনার যে অনুপ্রেরণা দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ওনার যে অভিপ্রায়, এই অভিপ্রায় মৃত্যু প্রতিষ্ঠিত করবে, সমাজকে সুশৃঙ্খলভাবে চলার নির্দেশ দেবে এবং তোমাদের জীবন আগামী দিন প্রতিষ্ঠিত হোক। এবং খোয়াই এবং তার এই সত্তত্ব সংস্কৃতির অনেক পুরনো রেকর্ড আছে। আমরা চাই এই খোয়াই জেলার মধ্যে আজকে যারা ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, ওনাদের মতো আগামী দিন কবি হবে, সাহিত্যিক হবে, অনেকে নৃত্য শিল্পী হবে। তাদের এই তত্ত্ব সংস্কৃতির মাধ্যমে আগামী দিন আমাদের খোয়াই জেলায় অনেক গুণবান শিল্পী তৈরি হোক এবং আশা করি তৈরি হবে। এবং এই কথা বলে আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে খোয়াই। এবারে উদ্বোধনী সঙ্গীত চুপ করে সাইলেন্ট সাইলেন্ট। সবাইকে বলবো জোরে করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তটিকে উদযাপন করার জন্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র বাংলা নয় ভারত মহাশয় এবং পুষ্পার্ঘ্য নিবেদন করার পর আমি অতিথি যিনি সহযোগিতা করবেন উনি হচ্ছেন খোয়াই কালচারাল সেলের শ্রীযুক্ত দীপেন ভট্টাচার্য মহাশয়। চুপ করে সাইলেন্ট সাইলেন্ট।
পরাধীন ভারতবর্ষ উনি ব্রিটিশ গভর্নমেন্টে চাকরি করতেন, কিন্তু এই ভারতটাকে শৃঙ্খল মুক্ত করার জন্য অমরকান্ত ছদ্মবেশে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় ওনার আর্টিকেল, যাতে দেশপ্রেম কতটা ওনার কর্ম জীবনের পাশাপাশি এই দেশ মাতৃকার প্রতি ওনার যে টান, ওনার যে দেশভক্তি আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই বিভিন্ন যে উপন্যাস, যেই উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, জনসমর্থন গড়ে তোলা, তা উনি করেছেন। উনি করেছেন বলেই তৎকালীন সময়তেও সন্ন্যাসীদের মধ্যে বিদ্রোহ হয়েছিল সেই আনন্দময় উপন্যাসের মাধ্যমে। তাও উনি লিখে ওনার যে অনুপ্রেরণা দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্গ থেকে মুক্ত করার জন্য ওনার যে অভিপ্রায়, এই অভিপ্রায় মৃত্যু প্রতিষ্ঠিত করবে, সমাজকে সুশৃঙ্খলভাবে চলার নির্দেশ দেবে এবং তোমাদের জীবন আগামী দিন প্রতিষ্ঠিত হোক। এবং খোয়াই এবং তার এই সত্তত্ব সংস্কৃতি অনেক পুরনো রেকর্ড আছে। আমরা চাই এই খোয়াই জেলার মধ্যে আজকে যারা ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, ওনাদের মধ্যে আগামী দিন কবি হবে, সাহিত্যিক হবে, অনেকে নৃত্য শিল্পী হবে। তাদের এই তত্ত্ব সংস্কৃতির মাধ্যমে আগামী দিন আমাদের খোয়াই জেলায় অনেক গুণবান শিল্পী তৈরি হোক এবং আশা করি তৈরি হবে। এবং এই কথা বলে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে খোয়াই কালা। এবারে উদ্বোধনী সঙ্গীত চুপ করে সাইলেন্ট সাইলেন্ট। সবাইকে বলবো জোরে করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তটিকে উদযাপন করার জন্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র বাংলা নয় ভারত মহাশয় এবং পুষ্পার্ঘ্য নিবেদন করার পর আমি অফিস